মাস্টারমশাইয়ের ডায়েরি, মানে যেখান থেকে কথামৃত তৈরি হয়েছে, সেই ডায়েরিখানা জানেন কি একবার হারিয়ে গিয়েছিল। জানেন সে কথা? আসুন সেই হারিয়ে যাওয়া আর খুঁজে পাওয়ার ঘটনাটাই আজ বলি আপনাকে। শ্রীম, মানে মাস্টারমশাই যেখানে যান তার ডায়েরিটি তিনি সঙ্গে করে নিয়ে যান। ওই ডায়েরিতেই ঠাকুরের স্পর্শ পেতেন তিনি। তা সেদিন ভবানীপুরের গদাধর আশ্রম থেকে নিজের বাড়িতে ফিরে আসছেন শ্রীম। ঠাকুরের চিন্তা করতে করতে মগ্ন হয়ে এসপ্ল্যানেড স্টপে নেমেও পড়েছেন। পাশে রাখা ডায়েরিটার কথা তাঁর আর খেয়ালই করেননি। এসপ্ল্যানেড থেকে আবার একটা ট্রামে উঠে নিজের বাড়িতেও পৌঁছে গেলেন শ্রীম। ঘরে ঢুকে ডায়েরির কথাটা মনে পড়ল তার। যা, ডায়েরিটা তো সঙ্গে নেই, তাহলে কোনো একটা ট্রামে পড়ে আছে নিশ্চয়ই। শ্রীম পরে বলেছেন যে ডায়েরিটা হারিয়ে তার পুত্র শোকের মতো তীব্র শোক হয়েছিল। তার মনে হয় যে শরীরটাই বুঝি আর থাকবে না। তার পরের দিন সকালবেলা থেকেই ডায়েরি উদ্ধারের জন্য তিনি দিকে দিকে লোক পাঠালেন। দিকে দিকে লোক ছুটতে লাগলো, কিন্তু ডায়েরি উদ্ধার হলো কি করে? সেই কথা শ্রীম নিজের মুখেই এবার শোনা যাক। তিনি লিখছেন, ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি ঠনঠনে কালীবাড়িতে গেলুম, কারণ ট্রাম থেকে নেমে মাকে দর্শন করে এসেছিলাম কিনা তাই। ভাবলুম ওখানে যদি পড়ে থাকে, কিন্তু ডায়েরির কোনো খোঁজ মিলল না। ট্রামের টিকিটটাও ছিঁড়ে ফেলেছি। ছেঁড়া টুকরোগুলো সব খুঁজে রাস্তা থেকে এবার নিয়ে এলুম। 45 মিনিট সময় লাগলো। বাড়ি এনে ওইগুলো ময়দার আঠা দিয়ে কাগজে লাগাই, তখন নম্বরটা পাওয়া গেল। তারপর ভবানীপুর আশ্রমে ফিরে যাই। টিকিটের নম্বর দিয়ে ট্রামের কন্ডাক্টরের সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর গদাধর আশ্রমের ভক্তরা সন্ধ্যের সময় কালীঘাট ডিপোতে গিয়ে খোঁজ করেন। পরের দিন সকালবেলা খবর আসে যে সেই ডায়েরির সন্ধান পাওয়া গেছে। কন্ডাক্টর সেই ডায়েরিটা খুঁজে পেয়ে ডিপোতে জমা দিলে বইটা সেখানকার ওভারসিয়ারের হাতে পড়ে। মানুষটি ভক্ত ছিলেন। বইয়ের উপর জয়রামবাটি লেখা আছে দেখেই তিনি সেটিকে খুব যত্ন করে রেখে দিয়েছেন। সেদিনই কালীঘাট ডিপো থেকে ডায়েরি তারপরে নিয়ে এলেন শ্রীম। তারপরে তাঁর যেন ধরে প্রাণ এলো। সত্যি সেই ডায়েরিখানা হারিয়ে গেলে আমাদের কি অপূরণীয় ক্ষতি হতো একবার ভেবে দেখুন তো। এইরকমই কিছু ছোট ছোট অজানা তথ্য, অজানা ঘটনা বা অজানা গপ্প জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার ঠিকানা।